আসসালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। ফেসবুক ভিডিওর নিচে কিংবা ফেসবুক পোস্টের নিচে কমেন্ট করার সময় নামের পাশে ফলো বাটন বা ফলো লেখা চলে আসে। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, লক্ষ্য করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কমেন্ট চলে আসছি। কমেন্টে আসার পর দেখেন একজন কমেন্ট করেছে, তার নামের পাশে ফলো লেখা চলে আসছে বা ফলো অপশনটি চলে আসছে। দেখেন তার কমেন্টে রিয়েক্ট করেছে ৩৬৩টি, অর্থাৎ যে কেউ ওই ফলো লেখাতে ক্লিক করে ফলো করে নিতে পারেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টের পাশে অর্থাৎ কমেন্টের পাশে ফলো লেখাটি চলে আসে, তখন সেই ফলো লেখাটির উপর ক্লিক করে যে কেউ সহজে ফলো করে নিতে পারে। এতে ফেসবুক পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্টের রিচ ভালো থাকে এবং ফলোয়ার বাড়ে জ্বরের গতিতে। তার প্রমাণ হচ্ছে, দেখেন উনি একটি কমেন্ট করেছে এবং কমেন্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন এবং রিয়েক্ট দিয়েছে ৩৬৩টি। এতে ভিডিও রিচ কিংবা পেজ অথবা আইডির রিচ অনেক বৃদ্ধি পেয়েছে। দেখেন অন্য আরেকটি আইডিতে চলে আসব। দেখতে পাচ্ছেন এখানেও একটি অ্যাকাউন্ট এবং সেই আইডির পাশে বা অ্যাকাউন্টের নামের পাশে ফলো লেখা চলে আসছে। তার কমেন্টেও রিয়েক্ট করেছে ৩৭১টি। নামের পাশে কিংবা কমেন্ট করার পর নামের পাশে ফলো বাটন কিভাবে বা ফলো লেখাটি কিভাবে সেট করা যায় সেই প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিংবা ফেসবুক পেজে আপনিও এই ফলো অপশনটি অ্যাড করে রাখেন, তাহলে ফলোয়ার সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এবং ভিডিও রিচ কিংবা ফেসবুক পেজ অথবা আইডির রিচ দ্বিগুণ বৃদ্ধি পাবে আগের থেকে। আপনিও যদি এই কাজটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন। লাইক করার মাধ্যমে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। দেখতে থাকুন, শুরু করছি মূল ভিডিও। কমেন্ট করার সময় ফেসবুক অ্যাকাউন্ট, পেজ কিংবা ফেসবুক আইডি নামের পাশে ফলো অপশনটি অ্যাড করার জন্য প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এর জন্য আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করে সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব। দেখতে পাচ্ছেন আমি কাঙ্ক্ষিত আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি। চলে আসার পর প্রথমে যে কাজটি করতে হবে, দেখতে হবে ফেসবুক অ্যাকাউন্টটি লক করা নাকি আনলক করা। দেখার জন্য বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং ফেসবুক অ্যাকাউন্টের যে প্রফেশনাল মোডটি চালু নেই দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি লক করা নেই অর্থাৎ আনলক করা রয়েছে। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি লক করা থাকে তাহলে অবশ্যই আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার পর এই ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজটি প্রফেশনাল মোড অন করতে হবে। প্রফেশনাল মোড অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কাঙ্ক্ষিত পেজে চলে আসছি। 3 ডটে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন টার্ন অন প্রফেশনাল মোড। এই টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ, সাপ্তাহিক একটি চ্যালেঞ্জ দিয়েছে। এই সাপ্তাহিক চ্যালেঞ্জ যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে স্টার সেটআপ পাবেন। অনেকে স্টার সেটআপের সাথে পরিচিত। আমি যেহেতু দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করার সময় অ্যাকাউন্টের নামের পাশে ফলো অপশন চলে আসবে, এই জন্য এখন ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করে বের হয়ে আসব। বের হয়ে আসার পর উপরে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর
এরকম একটি পেজ চলে আসবে। এখানে সেটিংস অপশন খুঁজে বের করতে হবে। আর উপরে দেখতে পাচ্ছেন এই সেটিংস লোগো, এই লোগোতে বা এই সেটিংসের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের সেটিংসে চলে আসবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। আসার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর একটি অপশন খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য দেখতে পাচ্ছেন আমি সেই অপশনটি খুঁজে পেয়েছি, হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই অপশনে ক্লিক করতে হবে। হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। ঠিক এরকম একটি পেজ চলে আসবে। উপরে 1 নম্বরে দেখতে পাচ্ছেন দুটি অপশন বা দুটি লেখা রয়েছে। এই দুটি লেখা রয়েছে। প্রথমে দেখতে হবে যে প্রথম লেখাটি এভরিওয়ান কিংবা পাবলিক করা রয়েছে কিনা। যেহেতু এভরিওয়ান করা রয়েছে তাহলে ক্লিক করার প্রয়োজন নেই। দ্বিতীয়টি পাবলিক করা রয়েছে কিনা সেটি দেখতে হবে। যদি পাবলিক করা থাকে তাহলে ওকে, যদি না করা থাকে তাহলে পাবলিক করে দেবেন। করে দেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে মেন কাজটি দেখতে পাচ্ছেন, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ পেজে অনেকগুলো শর্ত রয়েছে, অর্থাৎ অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো দেখতে হবে, এই অপশনগুলো পাবলিক করা রয়েছে কিনা। দেখেন 1 নম্বরে অপশন রয়েছে হাউ ক্যান ফলো মি। এই অপশনটি পাবলিক করা রয়েছে কিনা অবশ্যই দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমার পাবলিক করা রয়েছে। এবং 2 নম্বর অপশন রয়েছে হাউ ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, অর্থাৎ এই টাইমলাইনটিও পাবলিক করা রয়েছে কিনা দেখতে হবে। আমার যেহেতু পাবলিক করা রয়েছে তাহলে ক্লিক করার প্রয়োজন নেই। প্রত্যেকটি অপশন এখানে পাবলিক করে দিতে হবে। যদি পাবলিক না থাকে তাহলে অবশ্যই আপনাকে পাবলিক করে রাখতে হবে। এবং নিচে দুটি অপশন রয়েছে শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট এবং অফ ফেসবুক প্রিভিউস, এই দুটি অপশনই অন করে দিতে হবে। যদি অফ থাকে তাহলে অন করে দিতে হবে। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজে এই কাজটি করে থাকেন, অর্থাৎ এই কাজগুলো করে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুকে ভিডিও কিংবা পোস্টের নিচে কমেন্ট করার সময় কমেন্টের নামের পাশেই ফলো অপশনটি বা ফলো লেখাটি চলে আসবে। এতে করে ফলো লেখাটির উপর ক্লিক করে যে কোনো মানুষ খুব সহজে ফলো করে নিতে পারে এবং ফেসবুক পেজের রিচ কিংবা ফলোয়ার্স খুব দ্রুত বৃদ্ধি পাবে।